সংগ্রামী নেতৃবৃন্দ, 2018 পরবর্তী সময় থেকে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই তথা বিজেপিকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে দিন রাত পরিশ্রম করে আজকে বিজেপিকে এই ঢাকা মহানগরে একটি শক্তিশালী পর্যায়ে নিয়ে আসার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছি এবং আমাদের এই অগ্রণী ভূমিকার মাধ্যমে বর্তমানে এই ঢাকা মহানগরে বিএনপি এবং জামাতের পরেই বিজেপি তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী দিনে শুধুমাত্র এই ঢাকা মহানগর নয়, সারা বাংলাদেশে একজন উজ্জ্বল রাজনৈতিক নক্ষত্র হিসেবে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ ভাই দেশব্যাপী বিস্তৃতি লাভ করবে এবং বিজেপির যে গরুর গাড়ি মার্কা সেটি দেশব্যাপী ছড়িয়ে যাবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে গরুর গাড়ি একটি ফ্যাক্ট হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের মতোই এই যে গণজোয়ার উঠছে, গণ অভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন ধরনের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। এটির অন্যতম কারণ বর্তমানে যারা বিভিন্ন দেশে দেশ নায়ক রয়েছেন, সরকার হিসেবে দায়িত্ব পালন করছেন, তারা এই জেনজির পালস বুঝতে পারছেন না। সুতরাং আমরা একটি কথা স্পষ্টভাবে বলতে চাই, যদি কেউ এই জেনজির পালস বুঝতে ব্যর্থ হয়, যদি কেউ এই জেনজির সক্ষমতা বুঝতে ব্যর্থ হয়, যদি কেউ এই জেনজির যে ধারণা, এই জেনজির যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা সেটি বুঝতে ব্যর্থ হয় এবং সে অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়, তাহলে জেনজি তাদেরকে ক্ষমতাচ্যুত করতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনেও এই গুলশান তথা সারা বাংলাদেশে অর্থাৎ ঢাকা মহানগরকে একটি বিজেপির রোল মডেল হিসেবে দাঁড় করাতে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ বিগত দিনের ন্যায় আগামী দিনেও অগ্রণী ভূমিকা পালন করবে।